আমরা ছোটবেলায় ওই অমরেশ পুরীর সিনেমাগুলোতে দেখতাম না, অমরেশ পুরী মাধুরী দীক্ষিতকে অপহরণ করছে, নাদান লড়কি এরকম বলে, তারপরে নিয়ে গিয়ে একটা কয়লা খনিতে বা ঝোপের পাড়ে ফেলে উলঙ্গ করে ধর্ষণ করার চেষ্টা করাচ্ছে। তখন অনিল কাপুর বা জ্যাকি শ্রফ ঝাঁপিয়ে এসে অমরেশ পুরীকে মেরে ফাটিয়ে দিয়ে মাধুরী দীক্ষিতকে বাঁচালো। হঠাৎ আজকে সিনেমার চর্চায় এলাম, কারণ সিনেমাতে যেটা হয় তারই একটা ঝলক আজকে বাংলাদেশের নোয়াখালীর সেনবাগ থানার মৈশাই গ্রামে দেখা গেল। দুলাল সেন, হিন্দু দুলাল সেনের মেয়েকে অপহরণ করে টানতে টানতে চ্যাংদোলা করে নিয়ে তোলা হচ্ছে একটা মিনি বাস মতন, একটা ইয়েতে, ট্রাভেলার মতন ইয়েতে। আগে ভিডিওটা দেখুন, তারপরে আসছি কথায়। ভিডিওটা দেখলেন? এরকম কেবল শুনেছি, বলা হচ্ছে এখন যে নাকি মাঝপথে নাকি বাংলাদেশ আর্মি এসে গ্রামবাসীর সহায়তা নাকি মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। জানি না এটা আবার ওই বাংলাদেশের জিহাদি, বাংলাদেশি স্লিপার সেলের বাস্টার্ডরা এখানে ওইটাকেই বড় করে দেখিয়ে প্রচার করছে মোরা একই বৃন্তে দুটি কুসুম। এরকম জানেন তো শুনেছিলাম, যেরকম বাংলাদেশে মেয়েদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হয় নোয়াখালী, সেই নোয়াখালী 50-এর দশক থেকে তো হয়ে আসছে। পশ্চিমবঙ্গে পক্ষেও হয়, শাহজাহান শেখের চারা চামুন্ডারা মেয়েদেরকে তুলে নিয়ে যায়, আবার সেটা নিয়ে ভিডিও করতে গেলে নবান্ন থেকে হুমকি দেওয়া হয়, বেশি করলে কিন্তু সোজা তুলে নিয়ে চলে যাব, ফেক নিউজ ছড়াবেন না, শান্তি বজায় রাখুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কিন্তু মানে এই যে ভিডিওটা কালকে রাতে যখন দেখেছি, অনেক রাতেই ভিডিওটা পেয়েছি, দেখার পরে সত্যি মানে একটাই কথা মনে হচ্ছে যে এই যে জেহাদি কুল, এই যে মরুদস্যুর যে বংশধরেরা, তাদের যে ওই একটি বই আছে, নামটা বলবো না, নাম বললেই আবার শান্তির দূতেরা নূপুর শর্মার মতন আমার মাথার দাম ইয়ে করে দেবে। সেই বইটিতে যে লেখা আছে যে নারী হচ্ছে গণিমতের মাল, উহাদিগের ওপরে যেমন করে পারিবে যখন করে পারিবে গমন করিবে। তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই বাংলাদেশের যে গণিমতের মাল, এই দুলাল সেনের যে মেয়েদের ওপরে, তারা কিন্তু তাদের যে ওই যেগুলো বইয়ের যে মানে আদেশ অনুসারে এই বাংলাদেশের জিহাদিরা, আরব মরুদস্যুরা, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যতই নিন্দা করি, আমরা যতই ওদেরকে খারাপ বলি, ওরা কিন্তু ওদের স্ট্যান্ড পয়েন্ট থেকে একদম ঠিক কাজ করছে। ওদের কাছে হিন্দুরা হচ্ছে কাফের, মালাউন, গনিমতের মাল, যাদেরকে খুন করতে পারলে, যাদের সম্পত্তি লুট করতে পারলে, যাদের মেয়েদেরকে এরকম চ্যাংদোলা করে ট্রাভেলারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারলে, তারা গাজী হবে, এবং গাজী হয়ে তারা জান্নাতে গিয়ে 72 হুরের সাথে চিরজীবন সুখ ভোগ করবে। বেশি বলতে পারবো না, কারণ সমস্যা আছে। এক্ষুনি কর্মস্থলের বিরুদ্ধে বাইরে গিয়ে একপাল বামপন্থী মানে জবলেস মাকুজ বাংলাদেশিদের যে দালাল স্লিপার সেল সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দেবে, এনাকে তাড়াতে হবে, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে। কিন্তু তাও বলছি, এই যে তারা এই কাজটা করছে, তারা হচ্ছে কিন্তু গাজী হওয়ার লোভে। কিন্তু আমরা কি করছি? আমরা দেখছি, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলো শেয়ার করছি, আমরা জাতির কথার পক্ষ থেকে ইউটিউবে এই ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড করব, কয়েকটা মানুষ দেখবে, কমেন্ট সেকশনে লিখবে কিছু কথা, সেখানেই শেষ। তো এবার আপনারা বলবেন যে তা আমাদের কি করা উচিত? আমাদেরও কি পাল্টা এখানে পশ্চিমবঙ্গের বুকে এই মরুদস্যুদের যে মেয়েরা আছে, তাদেরকে এরকম টেনে ট্রাভেলারে করে নিয়ে গিয়ে ধর্ষণ করতে হবে? না, আমাদের গীতাতে, বেদ পুরাণে এসব কথা লেখা নেই। কিন্তু যদিও ওই অরুন্ধতী রায়রা জেএনইউতে গিয়ে বলে যে হিন্দু ধর্ম সব থেকে ভায়োলেন্ট, হিংসাত্মক ধর্ম, তবু আমাদের এতে লেখা নেই। আর সেই কারণেই কিন্তু গোপাল মুখার্জি গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় বলেছিলেন, কোনো অসহায় মুসলমান বা হিন্দু নারীর ওপরে, অসহায় মুসলমান বা নারীর ওপরে কিন্তু যাতে হাত না পড়ে। আমরা যুদ্ধের মধ্যেও, আমরা দাঙ্গার মধ্যেও কিন্তু আমরা অনেস্টি দেখাই। নারী আমাদের কাছে সবসময়
একটা অন্য পবিত্র স্থান। হ্যাঁ জানি, এবার আপনারা বলবেন তা হিন্দুরা কি ধর্ষণ করে না? করে। এক্সেপশন তো সব জায়গায় আছে। যারা 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 হিন্দু হয়েও নারীদেরকে ধর্ষণ করে তাদেরকে আমি হিন্দু বলে মনে করি না। তারা জানোয়ার, তারা নরকের কীট। আমার মতে তাদেরকে সোজা ফাঁসি দিয়ে দেওয়া উচিত। সে যদি কোনো বিরাট হিন্দুত্ববাদী সংগঠনেরও লোক হয়, সে যদি ধর্ষণ করে তাকে ধরে ফাঁসি দিয়ে দেয়। কিন্তু আবারও বলছি, এই যে বাংলাদেশে এই যে এখন যে এসেছে জিহাদি জানোয়ার মোহাম্মদ ইউনুস, চোখ রাঙাচ্ছে আমাদের ব্যাপারে, যাতে ভারত না গলায়, তাহলে 7 সিস্টার্স নাকি আমাদের থাকবে না অস্তিত্ব। নরেন্দ্র মোদীর কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে এবং কিন্তু তারপরে বলছে যে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে আপনাকে দায়িত্ব নিতে হবে। নরেন্দ্র মোদী হয়তো এটা ওনাকে বলতে হয়েছে, ফর্মালিটির জন্য বলতে হয়েছে, হিন্দুদের জন্য, যেহেতু নরেন্দ্র মোদীর বিজেপি সরকার কিছুটা হলেও কনসাস, সেই জন্য বলতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে যে আজকে এই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হলো, যে ওপার বাংলা, আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর 21 আমি কি ভুলতে পারি ইত্যাদি ইত্যাদি যারা করে, এই কৌশিক সেনরা, ঋদ্ধি সেনরা, অপর্ণা সেনরা, সুবোধ সরকাররা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, শতরূপ ঘোষরা, ঐশী সেনরা, এইটা নিয়ে কেন রাস্তায় নামলো না? নারী তো দিনের শেষে নারী, সে হিন্দু হোক কি মুসলমান হোক, নারী তো দিনের শেষে নারী, কিন্তু তাদের জন্য এরা রাস্তায় নামলো না। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোনো মশাল মিছিল হলো না, উল্টে তারা আজ বাদে কাল তারা একটা মিছিল করবে বা একটা সভা করবে, সেখানে বলছে বাংলাদেশ তোমার সাথে বৃষ্টিপাত এবং বীর্যপাত আমরা ভাগাভাগি করে নিচ্ছি। এই যে বলছে বৃষ্টিপাত এবং বীর্যপাত আমরা ভাগাভাগি করে নিচ্ছি, এর থেকেই আপনারা বুঝতে পারছেন কেন ওই আরব মরুদস্যুদের দালাল কৌশিক সেন, ঋদ্ধি সেন, মন্দাক্রান্তা, ছন্দাক্রান্ত, অপর্ণা সেন, সুবোধ সরকার, ফিরাদ হাকিম, সমগ্র বাংলার পলিটিক্যাল এবং বুদ্ধিজীবী সমাজ কেন কোনো প্রতিবাদ করছে না? কারণ তারা চাইছে যে এই জিনিসটা আরো বেশি বেশি করে হোক। তারা চাইছে, এটা একটা প্যাসিভ বার্তা, এটা বাংলাদেশের হিন্দু মেয়েদেরকে একটা প্যাসিভ বার্তা যে তোমরা রেজিস্ট করো না, যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে ওই বাংলাদেশের আরব মরুদস্যুদের কাছে, মানে যাদেরকে আপনার নাকি বলা হচ্ছে ছাত্র, তাদের কাছে সমর্পণ করে দাও। এতেই তোমাদের লক্ষ্মী লাভ হবে। এই পশ্চিমবঙ্গে দেখুন আপনারা, আজকে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গে কমেন্টগুলো দেখুন, তৃণমূল কংগ্রেস, সিপিএম, এদের কমেন্টগুলো দেখুন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা তোমাদের পাশে আছি, মানে কি এরা সমস্ত কিন্তু বেসিক্যালি এরা হচ্ছে এই যে বাংলাদেশের স্লিপার সেল হিসেবে পশ্চিমবঙ্গের বুকে কাজ করছে। এবং প্রতিটি হিন্দুত্ববাদীর বাইরেও যে সাধারণ মানুষরা, যারা এই বাঙালি, বিহারি, মুসলমান, হিন্দু এই সবের মধ্যে মাথা ঘামান না, আমি কিন্তু বলছি, আপনাদেরকে বলছি, যাদের 9টা 5টার জীবন, যারা বাড়িতে এসে টিভি খুলে একটু রিল্যাক্স করেন দিনের শেষে, তাদেরকে বলছি, আপনাদের বাড়ির থেকেও কিন্তু এইভাবেই টানতে টানতে, ওই বাংলাদেশ থেকেই এসে টানতে টানতে কিন্তু আপনার বাড়ির মেয়েটাকে নিয়ে যাবে। এবং তখন আপনি যখন আপনার এমএলএ-কে, এমপি-কে, কাউন্সিলরকে বলতে যাবেন, সে একটাই কথা বলবে যে 1 রাতের ব্যাপার, 2 রাতের ব্যাপার, তারপরে তোমার মেয়ে ফিরে আসবে। আর নয়তো চাপ, এত টেনশন কেন? দিয়ে দাও না মেয়েকে, ভালোই তো থাকবে, গনিমতের মাল হয়ে থাকবে, সুখে থাকবে, এত চাপ নেওয়ার কি দরকার? তো সেই সাধারণ আপামর ছাপোষা বাঙালিকে আমার একটা কথা এই ভিডিওটা দেখিয়ে বলতে চাই, আপনারাও কি এই যে এই কৌশিক সেন, মন্দাক্রান্তা, ছন্দাক্রান্তা, শতরূপ এদের মতন আপনারাও কি স্লিপার সেলে, বাংলাদেশের স্লিপার সেলে রূপান্তরিত হয়েছেন? একটা কথা আছে, অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে। মানে আপনারাও যে এটা নিয়ে কোনো কথা বলছেন, তার মানে কিন্তু প্যাসিভলি আপনারাও কিন্তু বাংলাদেশের স্লিপার সেলই কিন্তু হয়ে গেছেন।
আমরা বহু আগে থেকে বাংলাদেশের মানুষ হিন্দুদেরকে বলেছিলাম, ভাই তোমরা তো অলরেডি হেরে গেছো, তোমাদের তো মৃত্যু সুনিশ্চিত, মরার আগে মেরে মরো। কিন্তু সেখানে তখন তারা আমাদেরকে জ্ঞান দিয়েছে, না না, আমরা সব গভর্নমেন্ট এক্সাম দিয়ে হাসিনার সরকারে ঢুকে হিন্দুদের জন্য সরকারকে প্রভাবিত করব। যে প্রভাবিত করার দেখছি এই ছাত্র আন্দোলনের নামে অন্তর্বাস নিয়ে ডিস্কো, ছাত্র আন্দোলনের নামে দুলাল সেনের বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া, ছাত্র আন্দোলনের নামে দুটো ছোট ছোট হিন্দু শিশুকে ফাঁসি দিয়ে জিভ বার করে পড়ে আছে, সেটা দেখে পৈশাচিক উল্লাস করা। পশ্চিমবঙ্গের প্রতিটি আপামর ছাপোষা বাঙালি, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওই প্রতিদিন টেলিফোনে গালাগালি খাওয়া সেলস এক্সিকিউটিভ, সবাইকেই বলছি, এখনো সময় আছে, এখনো সময় কিন্তু আছে। পাল্টাটা দিন। পাল্টা দেওয়া মানে আমি বললাম যেটা, মুসলিম বাড়ির মেয়েদেরকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা নয়, কিন্তু পাল্টাটা বলতে যেখানেই দেখছেন এই যে এই বর্ষাপাত আর বীর্যপাত ভাগ করে নেওয়ার মতন বাঁদরামির আন্দোলন হচ্ছে, চাপকে ছাল গুটিয়ে দিন। সে আপনি কংগ্রেস করুন, আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি সমাজবাদী পার্টি করুন, যে পার্টি করুন, দিনের শেষে কিন্তু এই যে যারা এই স্লিপার সেল কৌশিক সেনদের মতন লোকেরা এই বাংলাদেশের এই জিহাদিদের জন্য ফোকাল হচ্ছে, যারা যাদের দিনের শেষে খোয়াব হচ্ছে এই বাংলাদেশের সাথে এই পশ্চিমবঙ্গকে জুড়ে দাও, দিয়ে গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করো, এদের যে প্ল্যানকে যদি আপনাদের করতে হয়, ধ্বংস করতে হয়, রাস্তায় নামুন, প্রতিরোধ করুন, বাধা দিলে চাপকে ছাল গুটিয়ে দিন। কেন সহ্য করবেন এই বাঁদরামো? আপনার আমার ট্যাক্সের টাকায় বর্ষাপাত আর বাংলাদেশের বীর্যপাতকে ভাগ করে নেবে, এই জন্য আপনি ট্যাক্স দেন? এই জন্য আপনি 9টা 5টার চাকরি করছেন? এই কারণে আপনি আপনার মেয়েটাকে টিউশনে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন 80% 90% পেয়ে, যাতে ডাক্তার হয়ে দিনের শেষে ওই তুলে নিয়ে যাবে গনিমতের মাল হওয়ার জন্য? ভাবার সময় এসেছে, ভাবার সময় এসেছে। লড়তে হবে, কৌশিক সেনদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে।